আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে জানাবো যে ফরেক্স মার্কেটে যদি আপনি ২০২৬ থেকে ২০২৭ সালে একজন সাকসেসফুল ট্রেডার হতে চান বা নিজেকে একজন সাকসেসফুল ট্রেডার দাবি করতে চান, তাহলে কমপক্ষে বিগিনারদের জন্য এই ৪ টে কনসেপ্ট তাদের মেনে চলতে হবে। তাহলে তারা একজন সাকসেসফুল ট্রেডার হবে ২০২৭ সালে। এটা কিভাবে? এখন চলছে ২৬ সাল, ৭ মাস। এখন থেকে আমরা যদি এগুলো ধীরে, ধীরে কমিয়ে দিতে পারি, ২০২৭ সালে আমরা অবশ্যই একজন সাকসেসফুল ট্রেডার হব। এটা আমরা নিজেকে দাবি করতে পারি। ফার্স্ট যে কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্টে আমরা যদি দেখি যে ফার্স্টে আমরা যেটা অফ করব সেটা হচ্ছে রিস্ক। আমার যদি রিস্ক, ফার্স্টে যে রিস্ক, আমার ক্যাপিটাল $৫০০। $৫০০ আমার একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্ট দৈনন্দিন যদি আমি $৫০ করে লস করি, তাহলে আমার অ্যাকাউন্ট মোটামুটি 10টা দিন সাস্টেন করা যাবে। এই $৫০ যদি আমি দিনে লস করি, এখান থেকে আমরা 10 দিন সাস্টেন করতে পারবো। 10 দিন আমরা মার্কেট টিকে থাকতে পারবো। শুধু লস করবো, আমি কিন্তু লসই ধরেছি, কিন্তু প্রফিট করবো, প্রফিটে কিন্তু আমি ধরিনি। আপনি একটা ট্রেড নেন, আপনি যদি একটা ট্রেড নেন, একটা ট্রেড প্রায় আপনি $30 বা $20 করে নেন, তাহলে আপনি মোট দুটো ট্রেড পাচ্ছেন। বা $25 নিলেও দুটো, যদি আমি 25 করি, এখানে 30 20 বাদ 25, এখানে যদি আমি $25 করি, এই যে $25 আমার একটা এসএল এবং আমার $50 একটা টিপি। এখানে আমার $50, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, যেটা আপনাদের বোঝাচ্ছি। এখানে আমার 1:2, এই যে 1:2 এখানে। এখন আমার এই ট্রেডটা লস হলো, এই ট্রেডটা আমার লস, কিন্তু আমি আরেকটা ট্রেড নিয়েছি $25। যদি আমি আরেকটা ট্রেড দেখি, এই যে আমার $25 এসএল, এখানে আমার $50 একটা টিপি। এই ট্রেডটা আমি উইন হলাম, এই ট্রেডটা। এখন আমার যেটা করতে হবে, আমার কিন্তু এখানে $25 অলরেডি লসে আছে। এখানে যদি আমি লস লিখি, $25 লস, আর এখানে কিন্তু প্রফিট, এই যে $25 টিপি। এখানে আমার এখানে $25 যদি এখান থেকে মাইনাস হয়, তাহলে কিন্তু আমার ক্যাপিটাল একদম সমান সমান, আমার আজকে কোনো লসও নেই, কোনো প্রফিটও নেই। এটা হচ্ছে আমার ক্যাপিটাল। এবং যদি আমি $50 জায়গায়, $25 জায়গায় যদি আমি এখানে কিছু আর একটা 1:2 বাড়ি দিয়ে যদি আমি এখানে 1:3 করি, তাহলে আমার এখানে $75 আসছে। এটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আমি রিস্ক নিলাম $25, একটা ট্রেড লস করেছি এবং 1:3 প্রফিট করে আমি প্রফিটেবল। মানুষ বলে না যে ভাই আমি 10টা ট্রেড নিয়ে 5টা লস করি, 5টা প্রফিট করি, ওই 5টা প্রফিটে আমি প্রফিটেবল। এই কারণে ভাই, এই রিস্ক ম্যানেজমেন্টের কারণে মানুষ প্রফিটেবল হয়। মূলত প্রতিটা ট্রেডার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। এটা এটা যদি আপনি না মানতে পারেন, আপনি নিজেকে ট্রেডার কখনোই দাবি করতে পারবেন না। ফার্স্ট কনসেপ্ট যেটা। দ্বিতীয় কনসেপ্ট ওভার ট্রেডিং। দ্বিতীয় আছে ওভার ট্রেডিং। আপনার আজকে দুটো এসএল গিয়েছে $25 করে, $25 করে, $50 আপনার টিপি নেওয়ার কথা, সেই জায়গায় আপনার $50 এসএল চলে গিয়েছে আজকে। এখন আপনার এখানে কি করা উচিত? আপনার মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু আপনি মার্কেট থেকে না বেরিয়ে আপনি আরও $50 একটা রিস্ক নিয়ে এন্ট্রি নিলেন মার্কেটে। কারণ আপনার অলরেডি $50 লস, আবার এটা $50 নিলেন যে আপনি 1:1 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়বেন। মার্কেট এই পজিশন থেকে খপ করে আবার এই সেলা নিয়ে আপনার সেদিকে লস হয়ে যাবে $100। আপনার মাথার সাইকোলজি পুরো বিগড়ে যাবে। আরে আজকে আমার $100 লস। এখন আপনি যে এই $100 লসে আছেন, আপনার ক্যাপিটাল এখন অলমোস্ট $700। আপনি $100 এখনও লসে আছেন। আপনি কি করবেন? আর একটা $100 এন্ট্রি নেবেন। এরকম একদিনেই আপনি আপনার ক্যাপিটাল জিরো করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, যেটা অবশ্যই আপনার মেনে চলতে হবে। এর মধ্যেই আছে আপনার ওভার ট্রেডিং। আপনার একদিনে এন্ট্রি নেওয়ার কথা দুটো, সে জায়গায় আপনি এন্ট্রি নিয়ে ক্যাপিটাল জিরো করে ফেলছেন। এটা যদি আপনি মানতে পারেন, এটা যদি আপনার সাইকোলজিকে ঢুকাতে পারেন, আপনি অবশ্যই 2027 সালে প্রফিটেবল ট্রেডার হবেন। এবং 3 নম্বর কনসেপ্টে যেটা আছে, সেটা হচ্ছে যে
আমরা অনেক বিগিনার যেটা করে থাকি যে ভাই আমার যদি আমি মার্কেট মার্ক করি এখানে, মার্কেট আমার এই পজিশন, এখানে মার্কেট, এখানে একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্ট থেকে আমি একটা এন্ট্রি নেব। এখন আমি এখানে একটা এন্ট্রি রান করেছি $50 এবং আমার টিপি দিয়েছি $100, 1:3 বা 1:2। এখন মার্কেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমি মার্কেটটা ক্লোজ করে দিয়েছি। এখন মার্কেটে কি মুভ দিল, কি জন্য আমার এই টিপিটা আসলো বা কি কারণে আমার এসএলটা আসলো, এটা আমরা কোনো মতেই বুঝতে পারি না। আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসি, বা আমি যদি পিসিতে ট্রেড করি পিসি অফ করে দিই, ফোনে ট্রেড করলে ফোনে নেট অফ করে দিই। কারণ ভাই এটা আমি অনেক করেছি, শুধু আপনারা একা না, আমিও করেছি। আমি করেছি বলে আমি কিন্তু আজ আপনাদের বোঝাতে পারছি যে এটা আমি যেটা করেছি সেটা ভুল। আপনি যেন আমার মতন ওই ভুল না করেন। এখন আপনি যেটা করবেন, আপনি যতক্ষণ 15 রিস্ক নিয়েছেন আপনি এখান থেকে কখনোই উঠবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন যে মার্কেটে কিভাবে আপনি এই মুভটা পালেন, বা কোন সাপোর্টে আসলো, এই সাপোর্টে আসলো কি এখানকার এসএল নিয়ে মার্কেট উঠছে, এটা আপনার ভাবতে হবে। যদি আমরা মার্কেটে দেখি তাহলে আমরা আমরা এখানে যদি একটা সাপোর্ট মার্ক করি, আমাদের একটা সাপোর্ট, হ্যাঁ, আপনি একটা আপের জন্য একটা এন্ট্রি নিতে চাচ্ছেন কারণ এখানে একটা ভালো আপ পেয়েছেন এবং আপনি এই স্ট্র্যাটেজিতে একটা এন্ট্রি নেবেন। এই পজিশনে আমাদের এন্ট্রি রান, আমি 1:2 বা 1:3 এরকম আপনি এন্ট্রি দিয়েছেন। আপনি এখানে এন্ট্রি দিয়েছেন, এখন বর্তমানে আপনার এসএলটা হিট হয়েছে। কি কারণে এসএল হিট হয়েছে এটা তো আপনি দেখলেন না, আপনি শুধু জাস্ট মার্কেট ঢুকে দেখলেন যে আপনার এসএল হিট হয়েছে। এটা মূলত আমাদের করা যাবে না। যদি আমরা এটা করি, আমরা 27 সালে যেমন 26 সালে লুজারে আছি, 27 সালে আমরা কিন্তু সে লুজারই হয়ে যাব। আমরা কোনো সময় আমাদের সাকসেসফুল একজন ট্রেডার নিজেকে দাবি করতে পারবো না। এই ভুলটা আমরা করব না। এবং 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে যেটা আছে যে কমপক্ষে 3 থেকে 4টে, 3 থেকে 4টে, এটা এই 3 থেকে 4টে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমার জন্য এক একটা ট্রেডে থাকে, সেটা হয় লস হোক বা প্রফিট হোক। আমার কমপক্ষে একটা ট্রেডে 3 থেকে 4টা স্ট্র্যাটেজি থাকবে, যেই স্ট্র্যাটেজিগুলো আমি প্রতিদিন কনসেপ্ট বাই কনসেপ্ট তৈরি করব। লস দিচ্ছে কি কারণে লস দিচ্ছে এটা আমি বের করব। যদি আমি একটা ট্রেড নিই, আমার কয়টা সাইকোলজি থাকে আমিও আপনাদের দেখাচ্ছি। এই পজিশনেই আমার এইখানে ফার্স্ট যে কনসেপ্ট, আমি যদি এখানে ডাউনের জন্য ট্রেড নিই তাহলে আমি এখানে বুঝতে পারবো যে মার্কেট আপ টেনের জন্য মার্কেট ভালো একটা আপে উঠেছে। এখন মার্কেট এই সাপোর্ট ব্রেক করে মার্কেট আপে এবং আবার সাপোর্টের টাচ আবার আপে। কারণ আমার দেখলাম মার্কেট আপ টেনতে তো সব সময় থাকবে না, কিছু কিছু সময় মার্কেট ডাউন টেনেও চোখ ক্রিয়েট করে হয়ে যায়। যখন আমি ফার্স্টে দেখব যে একটা ভালো একটা সেলিংয়ের প্রেশার পাচ্ছি, তখন আমি যখন দেখি এই সেলিং নাম প্রেশার পাচ্ছি এবং মার্কেট সাপোর্ট টাচ দিয়েছে এবং আমার সেলের জন্য একটা এন্ট্রি, আমার একটা এন্ট্রিটা ফার্স্ট কনসেপ্ট একটা ডাউন টেন মার্কেট আমার লাগবে, কারণ মার্কেট অধিক সময় আপে আছে। এখন ডাউন টেন মার্কেট আসার সম্ভাবনা 100-এর মধ্যে 90%, কারণ অধিক সময় ডাউনে মানে আপে ছিল, ডাউনে এখন যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেকেন্ড কনসেপ্ট যে একটা আপ টেন মার্কেট আমি একটা সাপোর্ট মার্ক করেছি, এই সাপোর্টে ফার্স্ট টাইম যারা বিগিনিয়ার তারা এন্ট্রি নিয়েছে, সেকেন্ড টাইম
এখান থেকে মার্কেট বিগিনারদের এসএল নিয়েছে, এখান থেকে একটা সেল পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার সেকেন্ড কনসেপ্ট। এবং থার্ড কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা হোক 5 মিনিটে, হোক 50 মিনিটে, হোক 1 আওয়ারে, আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি লাগবে। কারণ সেই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবে এবং মার্ক করার পরে আমার ওখান থেকে ট্রেড রান হবে। আমরা আছি এখন 50 মিনিটে। যদি আমরা 5 মিনিটে যাই, এই জি আমি কি বলেছিলাম যে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। এই পজিশনে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমি একবার মার্ক করলাম, এবং এখানে আমি যদি আমার এটা অন করে দিই, আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি অবশ্যই দেখতে পারবো। ওয়েট, যাক, এখানে একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই গ্যাপটার মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যারা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে পারেন তারা অলরেডি এখানে বুঝে যাবেন যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমার এই পেজটা রিলোড মারতে হবে, তাই একটু ফেয়ার ভ্যালু গ্যাপটা শো হচ্ছে না। এইটা হচ্ছে 4 নম্বর কনসেপ্ট। এবং 5 নম্বর যে কনসেপ্ট, সেটা যদি আপনাকে আমি দেখাই, যে 5 নম্বর কনসেপ্ট হলো যে আপনার যে সাইকোলজি, সেই সাইকোলজিকে আপনি মাল্টিপ্লাই করবেন। আপনার সাইকোলজি অনুযায়ী আপনি ট্রেড নেবেন, সেটা হোক লস, সেটা হোক প্রফিট। আপনার অলরেডি 3-4টে স্ট্র্যাটেজি আছে। 3-4টা স্ট্র্যাটেজির মধ্যে আপনার সাইকোলজিও একটা। আপনার সাইকোলজি 10 মার্ক করেছে, এটা আপ 10, কিন্তু এরা তো সবসময় আপ 10 থাকবে না, এখান থেকে কিন্তু ডাউন 10ও আছে। আপনার সাইকোলজি বলছে অনেক কটা মুভ পাওয়া গেছে আপের জন্য, এখন মার্কেট ডাউনের জন্য একটু শিফট করা যায়, এবং আপনার একটা সাপোর্টে এন্ট্রি পজিশন থাকবে, এবং ফার্স্ট টাইম সাপোর্ট মার্ক, তারপরে আবার ওই সাপোর্টে টাচ সো ক্রিয়েট করে মার্কেট, তারপর আপনি একটা এন্ট্রি। আমরা যেটা ভাবি যে ভাই ফরেক্স ট্রেডিং খুব হার্ড, অবশ্যই হার্ড যারা বিগিনার তাদের জন্য। যারা কনসেপ্ট বাই কনসেপ্ট, স্টেপ বাই স্টেপ ফরেক্স ট্রেডিং শেখে, ফরেক্স ট্রেডিং বোঝে, তাদের জন্য এই ফরেক্স ট্রেডিং হার্ড না। অনেকে বলে যে ভাই আমি ফরেক্স ট্রেডিং শুরু করব, কিন্তু সে করে না, সে শুরু করবে আর একজন অলরেডি ফরেক্স ট্রেডিং করা শুরু করে দিয়েছে। যতই বলি ভাই যে ফরেক্স ট্রেডিং দিয়ে কিচ্ছু হয় না, এটা ভুল ধারণা। কারণ ভাই আপনারা যদি দেখেন, বাংলাদেশে অধিক মানুষ কিন্তু বাইনারি ট্রেডিং করে, ফরেক্স ট্রেডিং করে না। যদি বাংলাদেশে 100% মানুষ থাকে, ওর মধ্যে কিন্তু প্রায় 80% ফোন ইউজ করে। এই ফোন ইউজের মধ্যে প্রায় 70% মানুষ কিন্তু এই সম্পর্কে জানে যে এই নামে কোনো অ্যাপ আছে বা এখানে কিছু একটা হয়। এটা যখন এই 70% মানুষের মধ্যে কিন্তু প্রায় 50% মানুষ এইসব সম্পর্কে জানে। এই জি আমাদের যদি এখানে দেখাই যে 70%, এই জি আমরা যদি এখানে দেখি 70%, মধ্যে ট্রেডিং এর জন্য আছে 30%। ট্রেডিং, যারা ট্রেডিং সম্পর্কে বোঝে তাদের জন্য আছে 30%, এবং বাকি আছে যে 40%। এই 40% অনলাইন জুয়া যে অ্যাপ, ওই অ্যাপের সাথে সংযুক্ত আছে, বা ক্রিপ্টোকারেন্সি বা এইসব হাবি জাবি মার্কেটের সাথে এই 40% আছে। এই 30%-এর মধ্যে 20% আছে বাইনারি, এবং 10% আছে ফরেক্স ট্রেডিং। এই 10% মানুষ কিন্তু ফরেক্স ট্রেডিং আছে, এবং এই 20% মানুষ কিন্তু অলমোস্ট বাইনারিতে আছে। এই বাইনারি থেকে অনেক মানুষ কিন্তু ফরেক্সে শিফট হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে তাদের এই ক্যান্ডেলে, এই 1 মিনিটের একটা ক্যান্ডেলে কিছু করতে পারছে না। কারণ তারা কি দেখবে একটা ক্যান্ডেলে, একটা ফরেক্স ট্রেডিং একটা মুভ দেখে যে আমি এই মুভ থেকে এই মুভে এন্ট্রি থাকবে, আর ওদের থাকে জাস্ট একটা ক্যান্ডেল, লস হলে লস 1 মিনিটে, প্রফিট হলে প্রফিট। এবং আমরা এখান থেকে কি করতে পারি,
যে আমাদের অলমোস্ট 1:1 আমরা ট্রেড ক্লোজ, আমরা প্রফিট বুক করতে পারি। বাইনারিতে কোনো প্রফিট বুক করা যায় না, কোনো লস বুক করা যায় না। এটা ফরেক্স আর বাইনারির মধ্যে পার্থক্য। পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু সব ফরেক্স ট্রেডিং, বাইনারি কিন্তু খুব কম করে। এটা আপনার মানতে হবে যে বাইনারি খুব কম আছে, কিন্তু ফরেক্স ট্রেডিং কিন্তু অধিকাংশ আছে। আর আপনারা যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। এবং যারা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই খুলবেন, কারণ আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুললে আমি গিভওয়ে দেওয়া শুরু করেছি প্রত্যেক মাসে, এবং আমি গিভওয়ে দেবো ইনশাল্লাহ, এবং আপনাদের টাকা আমি আপনাদেরকেই দিব। এবং যারা আমার টেড কপি করতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমি প্রতিদিন একটি করে মূলত গোল্ডে যেটা সবসময় হাই ভলিটিলিটি মার্কেট, সেই মার্কেটে আমি একটা করে এন্ট্রি দিয়ে থাকি। আপনারা যদি আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন অবশ্যই গোল্ড মার্কেটে একটা এন্ট্রি পাবেন। এটাই হচ্ছে আমার একটা এন্ট্রি, যেটা আমি প্রত্যেকটা মানুষের দিয়ে থাকি, যারা আমার ট্রেড নিয়ে কিছুটা প্রফিট করতে পারে। লস থেকে কিছু কিছু করে আস্তে আস্তে ধীরে ধীরে আমার প্রফিট থেকে আমি তাদের প্রফিট শেয়ার করি, এবং তারা যেন ধীরে ধীরে এই প্রফিট থেকে তাদের লসটা রিকভারি করতে পারে। কারণ ফরেক্স ট্রেডিং এমন একটা মার্কেট যেখানে প্রায় 25 ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন না ভাই, বিলিয়ন না, 25 ট্রিলিয়ন মানুষ এখানে আসছে। মানে এক এক দিনে 25 ট্রিলিয়নের মার্কেট আসছে। এটা ফরেক্স মার্কেট, 25 ট্রিলিয়নের মার্কেট এগুলা। মানে এক এক দিনে 25 ট্রিলিয়ন ডলার এই মার্কেটে লেনদেন হয় এখন। এটাই হচ্ছে। আর বাইনারিতে সর্বোচ্চ মনে হয় কত, এটা সম্ভবত আমি জানি না, ফরেক্সে জানি। আমি তো অত বাইনারি নিয়ে করি না। আর আপনারা যদি বাইনারি শিখতে চান, আমার কাছে একজন আছে যে বাইনারি শেখায়। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, তাদের সাথে আপনারা বাইনারি শিখতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হতে পারি, এবং আপনাদের জন্য দোয়া রইল। আপনার জন্য যেই স্বপ্নের জন্য যুদ্ধ করছেন, সেই স্বপ্ন যেন আল্লাহ তাআলা আপনার পূরণ করে। আল্লাহ তাআলা যেন আপনার ওই স্বপ্ন অবশ্যই পূরণ করে, যে স্বপ্ন যেন আপনি দিন রাত কেঁদে চলেছেন, দিন রাত ক্যান্ডেলের সাথে যুদ্ধ করেছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমার স্বপ্নটা দেখা কেন এত জরুরি। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।